বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ইসলামের দিকে ডাকে, তাই না? হ্যাঁ, ক্ষমতার দিকে ডাকে, তাই না? জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে, সবার কে বুরকা পরতে বাধ্য করবেন? যে পড়বে না পড়বে না, যে পড়বে পড়বে। বুঝলেন? আমি আপনাদের অনুরোধ করি, দয়া করে ইসলামের স্বাতন্ত্র্যটাকে আপনারা নষ্ট করেন না। আপনারা রাজনীতি করেন, অর্থনীতি করেন, পরিবার নীতি করেন, যত ইচ্ছা তত করেন, এখানে বাধা নাই, কিন্তু ইসলামের স্বাতন্ত্র্যকে আপনারা নষ্ট করবেন না, দয়া করে করবেন না। আপনারা জামাত ইসলামের ভাইয়েরা কি করলেন? মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে, এবার হিন্দু কমিটি করছে, তাই না? হিন্দু পরিষদ, জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে। এটা সংস্কার আনতে হবে। বাংলাদেশের মানুষ খাবে না। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন, খাওয়ান, আপত্তি নাই। ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না, ইসলামের নামে খাওয়াবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ, এটা করবেন না। কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসেন। আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল, তখন একাকী ছিলেন, রাজনীতি করেছেন, আসনমনা বেশি পেত জামাত ইসলাম, তাই না? তখন তো ছোট ছিলাম আমরা। কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে, তখনই অধঃপতনটাও কি শুরু হয়েছে। আর কি বলবো এখানে? প্রথমে দরকার আকীদার সংস্কার। কিসের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর শুধু আকীদা তাওহীদ মানহাজের দাওয়াত দিয়েছে, 13 বছর। তারপরে সালাত নাজিল হয়েছে, তারপরে সিয়াম, তারপরে কি হজ, তারপরে যাকাত, এইভাবে পরে নাজিল হয়েছে। কিন্তু আমরা আকীদার দাওয়াত মোটেই দেই না। ওই যে বললাম, ঈমান থেকে হিজরত করা যায় না, মুশকিল। দেশ থেকে হিজরত করা যায়, রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, চাকরি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু মেরে ফেলে দিলেও, ফাঁসির কাস্টে ঝোলালেও তাকে ঈমান থেকে আলাদা করা যায় না। অতএব ঈমানটাই আগে, এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করতেই থাকবেন আপনারা, বুঝতে পারছেন? একটা একটা করে বাদ দেওয়ার দরকার প্রশ্নগুলো, তাই না? ধরেন, এগুলো ধরেন।